বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। বার্ষিক পরীক্ষা 2025 অধ্যায় 3 বীজগণিত মিশন হচ্ছে এমসিকিউ। তাহলে দেখো যে আজকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আমরা সমাধান করছি। দেখো তোমরা যে এখানে P প্লাস কিউ প্লাস আর প্লাস ইকুয়াল টু 6 P স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার ইকুয়াল টু তোমার 14 হলে এখানে দেখো যে পি কিউ প্লাস অর্থাৎ পি আর পি কিউ কিউ আর পি ইকুয়াল টু কত, এটি বের করতে হবে। তাহলে দেওয়া আছে যে ব্যাখ্যা এখানে দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 6। পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার ইকুয়াল টু 14। তাহলে আমরা জানি যে 2 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান আমরা লিখতে পারি পি প্লাস কিউ প্লাস আর হোল স্কয়ার মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস হলো তোমার আর স্কয়ার। এখানে দেখো যে পি প্লাস কিউ প্লাস আর এর মান হচ্ছে তোমার 6 স্কয়ার, আর পি স্কয়ার কিউ স্কয়ারের মান হচ্ছে তোমার ডাইরেক্ট 14। 6 6 36 মাইনাস 14, 6 থেকে 4 গেলে 2 থাকছে 22। সুতরাং আমরা লিখতে পারি পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি বাই 2 বাদ দিলে আমরা পেলাম 11। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। আমার যে অপশনটি ছিল সেটি হলো তোমার কয়ের অপশন আসিল তোমার 50, ক্ষয়ের অপশানে হলো তোমার 25, গয়ের অপশান 22, বড় গয়ের অপশান হচ্ছে তোমার 11। তাহলে উত্তর হচ্ছে তোমার সঠিক উত্তর হচ্ছে তোমার 11। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে আমরা দেওয়া পি প্লাস কিউ প্লাস আর প্লাস ইকুয়াল টু 6 পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার ইকুয়াল টু 14 হলে পি কিউ প্লাস কিউ আর পি সমান কত দেওয়া আছে। পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 6 পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার ইকুয়াল টু 14। আমরা জানি যে আমরা কিন্তু জানি যে 2 ইন্টু বা এই যে 2 ইন্টু পি কিউ আর পি পি প্লাস কিউ প্লাস আর হোল স্কয়ার মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার, এটি কিন্তু 3 রাশির বর্গের সূত্র থেকে আমরা নিয়েছি অনুসিদ্ধান্ত।
সেটি কিন্তু তোমাদের জানা কথা। 3.1 প্রশ্নমালার আছে যেটি, কাজেই আমরা আশা করি যে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। সূত্রটি যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই তোমরা বেসিকটা ঠিক থাকলে অঙ্কটি একেবারেই সহজ। তাহলে চলো আমরা এটি এবার মুছে নেই। এবার আমরা যাব তোমার, দেখো পরবর্তী কোশ্চানে। তাহলে পরবর্তী কোশ্চানটা হলো যে এখানে তোমার, আমরা পরবর্তী যে কোশ্চান সেটি কিন্তু তুমি ভালো করে দেখে নাও। প্রশ্নটা হলো এরকম যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু তোমার 0। এখানে 0 হলে রুট এক্স এবং হচ্ছে তোমার 2√x প্লাস 1/x এ কত সমান কত সেটা কিন্তু বের করতে হবে। তাহলে আমরা দেখি যে এখানে আমরা দেখি অপশান ক দেওয়া আছে 0, ক্ষয়ের মধ্যে তোমার আছে 1, গয়ের মাঝখানে আছে দেওয়া 2, ঘয়ে দেওয়া আছে অপশানে 4। তাহলে আমরা দেখি যে এখানে আমরা যদি বর্গ করি, দেওয়া আছে দেখা দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 0, বা যদি আমরা যদি এটিকে রুট দিই a² প্লাস 1/x রুট a² প্লাস b² সূত্র পালি, তাহলে দেখো লিখতে পারি a² প্লাস b² লিখতে পারি না, রুট দিয়ে বর্গ দিলাম, তাহলে a প্লাস b তোমার হোল স্কোয়ার মাইনাস 2a b স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab আমরা কিন্তু এটি লিখতে পারি। দেখো, বা এটিকে লেখা যায় রুট এক্স প্লাস 1/√x হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইকুয়াল টু হলো তোমার 0, বা আমরা এটিকে লিখতে পারি রুট এক্স প্লাস 1/√x ইকুয়াল টু 2 হোল স্কোয়ার, বা এটি সমান আমরা লিখতে পারি দেখো এক্স ইকুয়াল টু √2, বা উভয় পক্ষকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই রুট এক্স প্লাস 1/√x, তাহলে রুট ইন্টু 2 দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো এইখানে √2, এদিকে √2 দ্বারা গুণ করলে √2 গুণ করলে 1/2 আসে, এটি হচ্ছে তোমার সঠিক উত্তর। কাজেই আমার 3 নম্বরের অপশানটি হলো সঠিক, অর্থাৎ ঘ নম্বরের যে অপশানটি আছে 2 এটি হচ্ছে আমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এবার দেখো আমরা যাই আমার একটি প্রশ্নের সমাধানে। চলো এটি আমরা মুছে নেই। এবার আমরা এটি মুছে নিলাম। গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে ওই প্রশ্নগুলো আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি। এইবার দেখো যে 32 নম্বর প্রশ্নটি তোমার কুমিল্লা বোর্ডে 22 এসেছিল। এবার দেখো আমরা যাই 33 নম্বরের যার একটি প্রশ্ন, সেটি আমরা এবার দেখি যে x² প্লাস 1/x² ইকুয়াল টু 18 হলে
এক্স প্লাস 1/x সমান কত? অপশান দেখো, 2√2 √5, খ 4, গ √14, গ √2, √3 হবে তথ্য বা ব্যাখ্যা। এখন দেখো, তো আমি এটি ব্যাখ্যা করছি। দেখো, দেওয়া আছে স্কয়ার বা স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab 18, বা এটি যদি কাটে 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 18 বা 18, বা x প্লাস 1/x হোল স্কয়ার 18 যোগ হচ্ছে তোমার, এদিকে নিলাম ডাইরেক্ট পক্ষান্তর করি, তাহলে 2 যদি ডানে যায় 18 সাথে 2 যোগ 20, 20। তাহলে আমরা লিখতে পারি, দেখো এটির উপর ছিল বর্গ, আমরা যদি রুট করি তাহলে আসে, দেখো এটিকে ব্যঙ্গে আমরা লিখতে পারি 4 গুণন 5। যেহেতু 4 হচ্ছে বর্গ সংখ্যা, কাজেই এটি রুটের বাইরে আসবে, আর তাহলে 2√5। তাহলে দেখো যে 1 নম্বরের অপশনটি হলো তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ যে 1 নম্বরের প্রশ্নের বা উত্তরটি হচ্ছে তোমার সঠিক উত্তর, আমরা এটি দেখতেই পাচ্ছি। অতএব 1 নম্বরের প্রশ্নটি হবে তোমার সঠিক উত্তর। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, তোমরা একটু খাতায় এগুলি তুলে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ দেখবে পরীক্ষায় কমন করার সম্ভাবনা হচ্ছে 99% ইনশাল্লাহ। দেখো, তাহলে আমরা এখন যাচ্ছি পরবর্তী অন্য প্রশ্নের সমাধানে, তো এটি আমরা মুছে নিতে পারি। তাহলে চলো আমরা এটি মুছে নিই। এবার দেখো যে আমরা এটি মুছে নিলাম, আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। সেটি হচ্ছে, দেখো 34 নম্বরের যে প্রশ্নটা আছে সেটা আমরা একটু দেখি। এইবার আমি ধারাবাহিক একটা নম্বর তোমাদের জন্য দিয়ে রাখছি। আন্তাস অনুমানে দেখো a প্লাস বি √6 এবং a মাইনাস বি √5 হলে 4ab কত? আশা করি তোমরা এটি সিসি বোর্ডে এসেছিল 22 সি বোর্ড, সিলেট বোর্ড 2022 সালে প্রশ্নটি এসেছিল। দেখো এখন সমাধান আমি করছি। তাহলে আমরা তো জানি, দেখো আমরা জানি এটির ব্যাখ্যা। দেখো আমরা জানি যে 4ab, দাঁড়াও আমরা একটু অপশনগুলি লিখে নিয়ে যাই। 1/2, 3, 11, 4 গয় হলো 2√3। আশা করি তোমরা সরি 11/2 আর অনলি 11। তাহলে আমরা দেখি যে এটি সমান আমরা লিখতে পারি
এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা দেখি তাহলে এ প্লাস বির মান তোলা তোমার √6 আর এটির মান হচ্ছে তোমার √5। তাহলে রুটে যদি কাটা যায় 6 রুটে কাটা রুটে স্কোয়ারে কাটা তাহলে 5 - 1, তাহলে এটির মান হচ্ছে 1 নম্বর অপশানটি তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এটি দ্রুত শেষ হয়ে গেছে, একেবারেই সহজ প্রশ্নটি। আশা করি তোমরা এটি বুঝেছ। তাহলে দেখো আমি যাই পরবর্তী আরেকটা প্রশ্নের সমাধানে, এটি মুছে নিতে পারো। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। একটি 4ab এর সূত্র আমরা ফেলেছি, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, এটি হলো 4ab এর সূত্র। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছো। এটি আমি মুছে নিলাম, একেবারেই সহজ, পানির মতো সহজ। তাহলে দেখো 35 নম্বর প্রশ্নটি হলো যে এটি আমি x + y √7 আর তোমার এবং xy সমান 1 হলে, xy সমান 1 হলে আমরা লিখতে পারি যে x - y সমান কত। এটা সমান কত সেটি বের করতে হবে। তাহলে দেখো যে দ্বিবুট নার মানে হচ্ছে দিনাজপুর বোর্ড 22 সালে প্রশ্নটি এসেছিল। দেখো যে এখানে প্রথম প্রশ্ন অপশন হলো ক হচ্ছে √3, খ 3, গ √11, গ 7। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে দেখো তথ্য ব্যাখ্যা দেখো যে আমরা দেওয়া আছে x + y = √7 এবং xy = 1 হলে, তাহলে আমরা তো জানি, দেখো আমরা জানি সেটা কিন্তু x - y অর্থাৎ a - b হোল স্কয়ার লিখতে পারি। a + b হোল স্কয়ার মাইনাস 4ab, সরি। তাহলে এটির মান হচ্ছে তোমার √7 হোল স্কয়ার আর এটি 1। দেখো 7 - 4 4 থাকছে তোমার, 7 থেকে 4 গেলে 3, অতএব x - y = √3। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এটি হচ্ছে x - y = √3। সুতরাং আনসারটি হবে √3, 1 নম্বরে। এটি হচ্ছে সঠিক উত্তর। দেখো ক নম্বরের অপশানটি হচ্ছে তোমার সঠিক উত্তর। এটি দেখো, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আমি পরবর্তী প্রশ্নে যাই, এটি মুছে নিতে পারো। দেখো আমরা গেলাম পরবর্তী প্রশ্নে। এইবার দেখো যে পরবর্তী প্রশ্নটা হলো 36 নম্বরের প্রশ্ন। সেটি হচ্ছে x² মাইনাস তোমার 8 = 2 √15 টু √15 হলে x এর মান কত। x সমান কত সেটা তুমি দেখো যে x² সমান -8 = 2 √15 বা 15। এখানে আমরা দেখো অপশনগুলো আমরা লিখে নিই। 1 নম্বরে হচ্ছে তোমার 2, খ
3 প্লাস √5, 3 প্লাস √5 √5 যোগ √3, √5 যোগ হচ্ছে তোমার √3 আর √5 মাইনাস √3, গয় হলো √5 মাইনাস √3। চারটি অপশন দেওয়া আছে। দেখুন আমরা সঠিক উত্তর বের করি। ব্যাখ্যা দেখো দেওয়া তো আছে, তথ্য ব্যাখ্যা যে x² 8 = 2√15 বা x² 8 প্লাস 2√15 আমরা লিখতে পারি। এখানে যদি লিখি 5 যোগ দিই তুমি 2√15 যোগ দিলাম 3, তাহলে 5 3 8। আমরা যদি এইভাবে সাজিয়ে লিখি √5² ফর্মুলা 2ab প্লাস b², তাহলে দেখো পারি কিনা। তাহলে a² প্লাস 2ab প্লাস b², রুটে রুটে গুণ করলে 3 × 15, তাহলে আমরা এটি লিখতে পারি। দেখো √5 হোল স্কোয়ার, অতএব x² বা লেখা যায় x², উভয় পক্ষ থেকে স্কোয়ার কাটা গেলে তাহলে আমার রয়ে গেল অবশিষ্ট সেটি হলো √5 প্লাস √3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে কত, x এর মান হলো তোমার √5 প্লাস √3, এটি সঠিক উত্তর √5 প্লাস √3। তাহলে 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এবার তাহলে আমরা দেখি যে অন্য একটি প্রশ্নের সমাধান আমরা যাই। তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো এটি আমরা মুছে নিলাম। প্রশ্ন অঙ্কগুলো একেবারে পানির মতন সহজ, মানে দেখো এইবার দেখো যে আমরা a = √5 দেওয়া আছে, a সমান √5, b = √3 হলে b সমান √3 হলে আমরা দেখো a প্লাস b, a মাইনাস a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab দেখো সমান কত। তাহলে এটি কিন্তু বের করতে হবে। অপশনগুলো দেখো এখানে 2 ক্ষয় আছে √15, গয়ে আছে তোমার 2√15 আর গয়ে আছে এখানে দেখো 8। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে 8 2√15 এই অপশানগুলো দেওয়া আছে। তাহলে তো আমরা জানি যে এখানে দেখো আমরা সুতরাং প্রদত্ত রাশি হচ্ছে দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a² প্লাস 2ab প্লাস b² মাইনাস 2ab, এটি কিন্তু কাটে দেখো। তাহলে আমার রয়ে গেল অবশিষ্ট যেটা, সেটা হচ্ছে a² প্লাস b²। তাহলে এর মান আমার হচ্ছে তোমার √5, এর উপর স্কোয়ার, b এর মান হচ্ছে √3, এর উপরে হবে স্কোয়ার। তাহলে রুটে স্কোয়ারে যায় 3, কাটা যায় যদি রুটে স্কোয়ারে, এটা রুটে স্কোয়ারে, তাহলে 3 5 3 8। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। অপশনটি হচ্ছে তোমার 4 নম্বরের অপশনটি সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমি যাব দেখো যে
অন্য আরেকটি প্রশ্নের সমাধানে, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। চলো তাহলে আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধানে যাই। এটি মুছে নিলাম। হ্যাঁ দেখো, এখানে অন্য আরেকটি প্রশ্ন হলো, এই প্রশ্নটি হলো যে 2x দেওয়া আছে -1/2x = 2 হলে, 2 হলে 3x minus 1/2x = কত, এটি কিন্তু বের করতে হবে। বলা হচ্ছে 2x minus 1/3x হলে 2 হলে, এখানে 2 হলে 3x minus 1/2x, 3x minus 1/2x এর সমান কত? তাহলে আমরা এবার দেখি যে দেওয়া আছে তথ্য ব্যাখ্যা। এবার অপশনগুলি দেখে নাও যে 2/3, একটা হলো 2/3, খ 1, ঘ 3/2, ঘ 3 অনলি। তাহলে আমরা অপশানগুলি দেখি। এবার তথ্য ব্যাখ্যা দেখো যে দেওয়া আছে যেখান থেকে (2x minus 1/3x = 2) বা 3x 3 দুগুণে 6 x স্কয়ার মাইনাস, এখানে রসাও করলাম দেখো, আর এর হলো 2, বা আমরা যদি আর গুণন করি তাহলে 6x স্কয়ার মাইনাস 1 3 দুগুণে 6x, বা আমরা 6x ওই পক্ষ থেকে যদি 3x দ্বারা ভাগ দিই, তাহলে দেখো এখানে আসে 3x ভাগ দিলে এখানে থাকবে 2x, কি আসে 2x minus 1/3x। টু এক্স দ্বারা যদি ভাগ দাও, সরি এইটি দেখো, আমরা যদি 2x দ্বারা ভাগ দিই তাহলে এখানে আসে তোমার 3x মাইনাস আসবে 2/x = এদিকে যদি 6x ভাগ দিলা তুমি 2x, তাহলে x কাটা, এটির মান আসলো 3, বা তাহলে আমরা লিখতে পারি 1/2x বা 3x minus 1/2x 3/2। এই অপশানটা হলো সঠিক উত্তর। এটি একটু ক্রিটিক্যাল প্রশ্ন। দেখো 3/2 হচ্ছে, তাহলে 3 নম্বরের অপশনটা হচ্ছে আমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা এখানে দেখো একটু যে আমরা এখানে কি করেছি, দেওয়া আছে 2x minus 1/3x = 2, এখানে আমরা লসাগু করেছি। লসাগু হচ্ছে 3x, 3x দ্বারা এটিকে গুণ করলে 3 দুগুণে 6x স্কয়ার, আর ভাগ করলে এটি হচ্ছে 1 দ্বারা 1কে গুণ করলে 1, আর তারপর আমরা আর গুণ করেছি 3 দ্বারা 2কে গুণ করলে 6x, আর এখানে হচ্ছে 6x স্কয়ার মাইনাস 1 3x। তাহলে 2x কমন দিই, এখান থেকে যদি 2x কমন দেওয়া হয় তাহলে দেখো এটিকে ভাগ করলে থাকছে তোমার 2 দিয়ে ভাগ করলে 6 এর 3, আর 1 দিয়ে ভাগ করলে একটা x থাকছে, আর এটিকে ভাগ দিলে 1 এর 1/2x = উভয় পক্ষই আমরা 2x দ্বারা ভাগ দিলাম বা কমন দিলাম। আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে।
ধন্যবাদ। এটি তাহলে আমরা এটিকে বাদ না দিয়ে পরবর্তী লাইনে তোমরা যাও। হ্যাঁ, এটিকে মনে করো যে পরবর্তী লাইন বা যেতে পারো। আমরা এটিকে এইখানে যদি মনে করো 2x দ্বারা ভাগ দিলাম, 2x দ্বারা ভাগ দিলে কাটাকাটি যায়। দেখো এখানে কমন বা পরবর্তী যে লাইনটা আছে সেটা কিন্তু এখানে যদি তুমি মুছে ফেলো তাহলে আমরা এই লাইনটার মধ্যেই আমরা পাই যে এখানে আছে তোমার 2x আর উপরে ছিল তোমার 6x। এই 6xকে এটিতে কাটলে 3, x এ কাটলে হয়ে যায় তোমার এইবার দেখো এটি একটু পেস্ট লেগে গেছে। তাহলে দেখো আমরা আবার এটি কাটা মনে করো, এটি বাদ দাও, এটি বাদ দিয়ে আমরা নতুন করে আবার দেখি যে একটু পেস্ট লেগে গেছে। এটি দেখো এটি হলো যে দেওয়া আছে 2x মাইনাস 1/3x। দেখো তাহলে এখানে যদি আমরা লসাগু করি, দেখো 3x লসাগু করলে হবে তোমার 6x স্কয়ার মাইনাস 1, এখানে হলো 2 বা দেখো এটি বাদ দিয়ে দিলাম। এখন আমরা আবার দেখো 6x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3 দুগুণে 6x। বা আমরা যদি এখান থেকে দেখো, এইখান থেকে যদি দেখো কমন নেই 2x, তাহলে 2x কমন দিলে এখানে থাকে তোমার 3x মাইনাস 1/2x। তাহলে আমরা এখানে দেখলাম রয়ে গেল বা 3x মাইনাস 1/2x যদি আমরা ভাগ দিই, এখানে রয়ে গেল 6x, নিচে আইলো তোমার 3x। তাহলে তো আমরা এই x এ কাটা, এটিকে কাটলে উত্তর আয় তোমার 3 দুগুণে 3, অর্থাৎ 3x মাইনাস 1/2x। আমরা এটির মান পেলাম 3x মাইনাস 1/2x এর মান হলো 3। তাহলে এই সঠিক উত্তর হচ্ছে ঘ, এটি কাটা, এটি কিন্তু ঠিক নয়। কাজেই আমরা সঠিক উত্তর হচ্ছে তোমার 3, এটি হলো তোমার সঠিক উত্তর। এটি আমরা ভুল করেছিলাম। যাক, আমাদের সঠিক উত্তর হলো তোমার যে √3 হচ্ছে তোমার, এটি হচ্ছে তোমার সঠিক উত্তর। কাজে আমরা এবার এটিকে সঠিক উত্তর হিসেবে দেখো, এটি হবে সঠিক উত্তর। এবার দেখো আমরা আগে একটু পেস্ট লেগে গেছিল, ভুল ছিল, তাই এখন দেখো তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এটির মান হচ্ছে 3x মাইনাস 1/2x ইকুয়াল টু কত? তাহলে 3x মাইনাস 1/2x ইকুয়াল টু হবে 3, এটি হবে সঠিক উত্তর। যেটি আগে দিয়েছিলাম সেটি কিন্তু সঠিক নয়, একটু পেস্ট লেগে গিয়েছিল, কাজেই আমাদের সঠিক উত্তর হবে এটি। তুমি মুছে নিতে পারো। যাক, আমরা এবার ঠিক করে নিলাম। তাহলে চলো আমরা অন্য একটি প্রশ্নে যাই। এবার এটি মুছে নিলাম। তাহলে দেখো এইবার দেখো যে এখানে তোমার যে প্রশ্নটি হচ্ছে সেটি হলো, দেখো 39 নম্বরে যদি আরেকটা প্রশ্ন আমি নেই, আগের প্রশ্নের নম্বরটি হয়তো বা ভুল হয়েছিল, এই জন্য আমরা 39 নম্বর, আগেরটি হয়তো হবে 38 নম্বর প্রশ্ন। দেখো 38 নম্বরের প্রশ্নটি হলো, এখানে দেখো যে আগে গেছিল 38, এখন কিন্তু 39 হবে। এটি কিন্তু দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোমার 2, এবং দেখো xy সমান হবে তোমার
24 হলে এটি এর মান হবে x প্লাস y ইকুয়াল টু কত? দেখো এটা রাজশাহী বোর্ড 22-এ প্রশ্নটা এসেছিল, 16 সালে এই প্রশ্নটি এসেছিল। তাহলে আমরা দেখি যে x ব্যাখ্যা আমরা তো জানি যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab। এটির মান হলো তোমার 2, তাহলে 4 স্কোয়ার x প্লাস ওয়াই এর মান আমরা লিখতে পারি x প্লাস হোল স্কোয়ার মাইনাস x প্লাস হোল স্কোয়ার, এইখানে হবে প্লাস, যেহেতু সূত্র প্লাস হবে 2 দুগুণে 4 আর 4, আর এটি হচ্ছে তোমার 24, তাহলে 4 24-এ হবে তোমার 96, 4 4 16 7 1 4 2 8 আর 1 9 96, এই হলো তোমার 100। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুতরাং x প্লাস ওয়াই যদি রুট করা হয় তাহলে হলো তোমার 10। বলা হচ্ছে যে x প্লাস ওয়াই সমান কত, তাহলে x প্লাস ওয়াই সমান হবে 10, এটি হচ্ছে সঠিক উত্তর। আমরা অপশানগুলো লিখে নেই। দেখো এই অপশানে আছে 1 নম্বরে 10, 2 নম্বরে হচ্ছে তোমার 52, 3 নম্বরের অপশানটা হলো 100, 4 নম্বরের হচ্ছে তোমার অপশান -92। তাহলে দেখো এই 4টি অপশান দেওয়া আছে। এখন আমার x প্লাস ওয়াই এর মান কইছে কত, তাহলে 10 পেলাম। আমার সঠিক উত্তর হচ্ছে তোমার 1 নম্বর অপশান, অর্থাৎ ক নম্বরের অপশান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা যাই পরবর্তী অন্য আরেকটি প্রশ্নের সমাধানে, সেটি তোমরা দেখো, এটি আমরা মুছে নেই। তাহলে আমরা পরবর্তী অন্য আরেকটি প্রশ্নের সমাধানে যাই। দেখো মনে করো বা অন্য আরেকটি প্রশ্নে আমরা যাই, সেটি হচ্ছে তুমি দেখো যে এখানে দেওয়া আছে, প্রশ্নটা হলো h প্লাস 1/h ইকুয়াল টু 6, h মাইনাস 1/h সমান কত, সেটা এর মান কত। তাহলে আমরা 1 নম্বরের অপশনগুলো আগে লিখে নাও। 4√2, ক 2√10, গ 34, ঘ 38 বা 30। তাহলে দেখো আমরা তো জানি, ব্যাখ্যা দেখা যে আমরা জানি h মাইনাস 1/h হোল স্কোয়ার আমরা লিখতে পারি প্লাস 1/h হোল স্কোয়ার মাইনাস 4, এটি কাটে, এটির মান হবে তোমার 6 মাইনাস 4। তাহলে এখানে 6 6 36 মাইনাস 4, উত্তর 32, 4 গেলে 32 থাকছে। তাহলে আমরা লিখতে পারি h মাইনাস
1/h √32, এটিকে আমরা লিখতে পারি 16 দুগুণে 32। তাহলে 16 যেহেতু বর্গ সংখ্যা, এটি রুটের বাইরে চলে আসলো আর থাকলো 4√2। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছি, 1 নম্বর অপশনটি হলো সঠিক উত্তর। ওকে, ধন্যবাদ। এরপরে দেখো যে আমরা আরেকটি প্রশ্নের সমাধান করি, অন্য প্রশ্নে যাই, তাহলে আশা করি তোমরা এটি সবাই বুঝতে পেরেছ। একেবারে পানির মতন সোজা, যদি সূত্রগুলি তোমার বেশ না লাগে তাহলে তোমার কাছে একেবারেই সোজা, আমরা একটু মুছে নিলাম। এখন যাব পরবর্তী আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো 41 নম্বর প্রশ্নটি দেখো, এখানে হচ্ছে যে বি প্লাস দেওয়া আছে 2/b ইকুয়াল টু 3 হলে, কত হলে? 3 হলে বি মাইনাস এত কত? দেখো বি মাইনাস 2/b হোল স্কোয়ার সমান মান কত সেটি বের করতে হবে। তাহলে আমরা দেখি, এবার দেখো যে অপশান কয়ে হচ্ছে 9, ক্ষয়ে হলো তোমার 5, গয়ে হচ্ছে তোমার 3 নাকি 3, আর বড় গড় এটি হলো তোমার 1। তাহলে আমরা দেখি যে ব্যাখ্যা দেখো, এখন আমরা লিখতে পারি বি মাইনাস 2/b হোল স্কোয়ার, এটি সমান লেখা যায় বি প্লাস 2/b, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab লেখা যায়, এটি কাটে। তাহলে এটির মান আমরা বসে এটাই 3 স্কোয়ার মাইনাস 4 আর হচ্ছে 2, 3 3কে 9 মাইনাস 4 দুগুণে 8 থাকছে 1। তাহলে এটি সমান হচ্ছে তোমার 1, সঠিক উত্তর হচ্ছে 1। তাহলে 4 নম্বরের অপশনটি হলো তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা যাই দেখো অন্য আরেকটি প্রশ্নের সমাধানে, সেটি হচ্ছে দেখো অন্য আরেকটি প্রশ্নের সমাধানে আমরা যাই। দেখো এখানে দেওয়া আছে, ধরো 42 নম্বর প্রশ্ন, √x প্লাস 1/√x ইকুয়াল টু 3 হলে x প্লাস 1/x সমান কত? আমরা অপশনগুলো লিখি নাও। দেখো যে এইখানে তোমার 9 7 এরপরে দেওয়া হচ্ছে তোমার 2√3। এই তাহলে আমরা এবার দেখি যে x সমান কত। ব্যাখ্যা এইখানে তুমি লিখতে পারো, দেওয়া আছে এখান থেকে দেওয়া আছে 1/√x ইকুয়াল টু হলো 3, বা উভয় পক্ষ যদি আমরা বর্গ করে নেই দেখো, তাহলে হয় উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে দেখো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার এটিকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস ফর্মুলা 2a ইন্টু হলো বি প্লাস বি স্কোয়ার, তার মানে 1 হোল স্কোয়ার, এটি হবে 9। তাহলে এটি √x স্কোয়ার কাটা আর এটি কাটে, এখানে রইল 2 প্লাস 1/x ইকুয়াল টু 9, বা
দেখো 1/x ইকুয়াল টু 9 মাইনাস 2 তোমার 7। দেখো আমি পূর্ণাঙ্গ অঙ্কগুলো তোমাদের করে দিচ্ছি। এইখানে দেখো আমরা x প্লাস 1/x এর মান পেলাম 7, তাহলে খ নম্বরের অপশনটি হচ্ছে তোমার 2 নম্বরের অপশনটি সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে যে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর আমি সমাধান এখানে তোমাদের করেছি, যেটি এখন করলাম এটি ক্যান্টনমেন্ট বোর্ড পাবলিক স্কুলে এসেছিল ঢাকায়। আশা করি তোমরা আজকে এটি বুঝতেই পেরেছ। আজকে আমি যে কতগুলি অর্থাৎ এমসিকিউ প্রশ্নের সমাধান করেছি সেটি হচ্ছে একটি ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এগুলি যদি তোমরা একটু আয়ত্ত করো তাহলে অবশ্যই পরীক্ষা কমন করবে। পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেক চ্যাপ্টার এরকম এমসিকিউ প্রশ্নের বিষয় তোমাদেরকে দেখাবো। তোমরা যদি নিয়মিত এগুলো নিয়ে চর্চা করো তাহলে অবশ্যই অঙ্ক 30 নম্বর যে সেটি কিন্তু তোমাদের আর টেনশন করতে হবে না ইনশাল্লাহ। আজকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করলাম। আর একটি কথা বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো এবং উপকারী মনে হয় তাহলে ভিডিওটি বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দেবে, একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে দেবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।